আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনাদের সামনে আমি নতুন ব্লগ নিয়ে আসলাম। আপনারা ভালো আছেননি? কমেন্ট করে জানাইবেন। আপনারা কি করতেছেন জানাইবেন অবশ্যই। তো ভিউয়ার্স, আমি বেশি কিছু বলতে চাই না, আমি অল্প কিছু কথা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন ভাই, বাংলাদেশে বর্তমানে মিজানুর রহমান আজহারি জয়সরে একটা ওয়াজ করছে। ওয়াজে কি বলছে আর কি ভুল, মানে হ্যার কোনো ভুল নাই, কিন্তু ধরেন আপনি আমি খারাপ, আমরা ভুলের চোখে দেখতেছি, দেখা মনে করেন হ্যার নামে সমালোচনা করতেছি। এটা তো ঠিক না। মিজানুর রহমান আজহারি হুজুর সঠিক কথা বলেছে। বিএনপি কি ক্ষমতায় আসে নাই? এর আগে বিএনপি ক্ষমতায় আছে, আইসল, দেশ চালাইছে। হেরা তো ভালো চালায় নেই, হেরাও তো এই দুর্নীতি করছে, ঠিক না? আর আওয়ামী লীগও করছে। আপনারা আমার খারাপ ভাবতেন যে আমি জামাতের মেয়ে কই না, আসলে আমি জামাতও করি না, কিন্তু আমার একটা কথা যে লিগেল, মানে সত্য জিনিসটা দেশের প্রধান কি কোনো এমপি মন্ত্রী কইব, এটা আমাকে বাংলাদেশে নাই। আপনার দল ক্ষমতায় আছে যে ন্যায়, এই ন্যায় কথাটা কয় না তো। আপনার দল ক্ষমতা, আপনার দলের মেয়ে কইবেন। এই কয়দিন আগে একজনের একটা মিজানুর রহমান আজহারির বক্তব্যটারে হে ক্রিটিসাইজ করলো। হে কি মিজানুর রহমান আজহারি হুজুরের একটা চুল পরিমাণ হে ওজন হয়েছে, এই ক্রিটিসাইজ করলো। যারা হুজুর গো সমালোচনা করবো এগো তো আসলে জন্মে ঠিক নাই। কারণ হুজুররা যদি মনে করেন বাংলাদেশে না থাকে, আপনারা মনে করেন বাংলাদেশে মানুষ শান্তিতে বাস করতে পারবো? এত হুজুররা থাকার পরও মানুষ শান্তিতে বাস করতে পারে না ভাই। তাই যদি ইনশাল্লাহ শান্তিতে বাস করতে পারবো যদি হুজুররা কোনো দিন ক্ষমতা আসে, ইসলামী শরিয়া মতো দেশটা শাসন করে, ইনশাল্লাহ আশাবাদী যেন ভালো চলবো। আর এই চোরের রাজ এতদিন থাকবো ভাই, এতদিন খারাপই চলো ভাই। আমারও অনেকে খারাপ কইতারেন, ভালো কইতারেন, এটা কিন্তু এটা লিগেল কথা ভাই। আমি দেখছি ভাই যে যেই দেশে ইসলাম আছে, মানে আমি 2-3টা দেশ ঘুরছি, কি দেখছি সেই দেশে ভাই এই যে চুরি দুর্নীতি কম, আর সেই দেশে শাসক লোক কম। যারা মানে কোরআন পড়া জানে এরা তো বোঝে যে এই দুনিয়া হইলো 2 দিনের কথা, বোঝেন নাই? যে এই আমি পরের হক মারিয়া নিম, কি এই যে সাধারণ জনগণের হক মারিয়া যে আমি নিমু, আমার তো এটা জবদেহি করতে হবে আল্লাহর কাছে। এই ভয়টা হ্যাগো ভেতর আছে। কিন্তু মনে করেন এই যে যেই মানে অন্য যে শাসকরা আছে হ্যাগো ভেতর তো এই ভয় নাই ভাই। এরা তো দেশের খারাপ করবই। এরা তো ওই যে ওখানে আজহারি হুজুরের ওয়াজ মাহফিলে মানুষ বেশি হয়, এরা পছন্দ করবো না। আমার একটা রিকোয়েস্ট ভাই সবার কাছে, আপনারা আমার কথাটা একটু শুনেন ভাই। হুজুর গো প্রতি যদি কোনো জায়গায়, যেই কোনো জায়গায় জুলুম করে, যারা জুলুম করব এগো হাত পাও জায়গায় পিড়ে ভেঙে লাইবেন, কোনো কথা নাই। এতে আপনার বাপ হইতারে, আপনার ভাই হইতারে, পিঠে ভেঙে নেবেন। কারণ হইল কি, নবীজি যে সুমকা দাওয়াত দিতে গেছিল, হেরা কলম বাধা দিছিল যারা জানে যে এ নবী, হেরাই বাধা দিছিল, বোঝেন না? তাই এই শালারা জান না হইলো এই হুজুরকে বাধা দেয়। হুজুররা দেশ চালাইলে ভালো চলবো, এ কি জানে না? জানে ভাই। হুজুররাও খাইব না এরম না করি না, মানুষ বলতে মানুষরা খাইতে হয়, কিন্তু অগমতন ভরা মাইরা খাইব না। হুজুররা খাইব আপনার মুখে খাওয়ান দিয়ে আবার খাইব, এটা হলো নিয়ম। মানে আপনারা তো আওয়ামী লীগ বিএনপি সবারই দেখছেন, জাতীয় পার্টিও দেখছেন। একবার হুজুর গো নিকার চেষ্টা করেন, এটা আমার পক্ষ থেকে আপনার কাছে রিকোয়েস্ট পাই। আমি কোনো দল বল করি না, আমি কই না জামাতের সাপোর্ট করেন। আপনি একটা ভোট হালাই দেন যে কোনো এইবারকার নিগা, যেন হুজুর গো নিগা, এরপর যদি ভালো না হয়
পাড়াইয়া নামাই দিবেন হুজুর গো, আমার কথা না, হুজুর গো রাখেন। ভালো যদি দেখেন যে ইসলামী শাসন মতন দেশ চালাইতেছে হুজুররা, তো হ্যাগো রাখেন। আর যদি না চালায় তো হ্যাগো নামাই দিলেন, হ্যাগো আর না উঠাইলেন। কিন্তু ভাই সুযোগ একবার হ্যাগো দেওয়া উচিত। তাই ভাই আপনাকেও যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা। আপনারা আমার ভিডিও বানাইতে উৎসাহ দেন। আমারও অনেকে খারাপ ভাব ধরেন, দালাল মালাল ভাব ধরেন, আমার কোনো সমস্যা নেই ভাই। আমি যদি আপনাকে প্রতি কোনো অন্যায় বিচার কথা কইয়া থাকি তা আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। আসসালামু আলাইকুম।